এই 53 বছর জীবনে বাংলাদেশের তামসাই দেখলাম, অপরাধ বন্ধ করার জন্য যেই সংগঠন নতুন তৈরি করা হয়, ওই সংগঠনের প্রধান ওই অপরাধের প্রধান আসামি হিসেবে দেখা যায়। বাংলাদেশে আমরা নিজের চোখে দেখা এই বাংলাদেশে অতীত সময় মাদক বিরোধী কর্মসূচি কয়েক হাজার কোটি টাকা সেখানে দেয়। কার টাকা? এদেশের খেটে খাওয়া দিন মজুরের ঘাম, শরীরের ঘাম আর রক্ত ঝরানো টাকা, ধন ঝরানো টাকা। একটা ম্যাচ কিনতে গেলে সেখানে গভর্নমেন্টকে টাকা দিতে হয়, চাউল কিনতে গেলে সেখানে গভর্নমেন্ট সেখান থেকে টাকা কেটে নেয়, একটা পানির বোতল কিনতে গেলে গভর্নমেন্টের অ্যাকাউন্টের ভিতরে টাকা দিতে হয়। গরিব দুঃখী সব জায়গাতে কি বলে ওর নাম, মেশিনের চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, কি করতে হয়? পায়ের রিক্সা চালাইতে হয়। সেই রিক্সার একটা টায়ার কিনতে গেলে গভর্নমেন্ট সেখান থেকে টাকা নেয়। জনগণকে তুষে নিয়ে সেইখান থেকে কোটি কোটি টাকার বাজেট দিয়ে মাদক বিরোধী অনেক প্রোগ্রাম করা হয়। নিজের চোখে দেখেছি, যাদেরকে প্রোগ্রামের অতিথি করা হয়েছে তাদের দৈনিক 10 লিটার ছাড়া চলে না, তাদের দৈনিক লাগে কয়েক লিটার। মুহতারাম হাজিরিন, তার মানে জাতির সামনে শুধুই তামাশা। মুসলমান ভাইরারে আমার লম্বা কথা বলতে চাই না। 54 বছর পর্যন্ত বাংলাদেশে এই 2 চোখ দিয়ে যা দেখলাম, দুর্নীতি অনিয়ম বন্ধ করবার জন্য গভর্নমেন্ট শুধু সমাজ সাধুজন যত নতুন নতুন কমিটি তৈরি করলো, সেই কমিটির লোকেরাই সেই অপরাধে জড়ে গেল। কথা বলেন না কেন? তার মানেই হলো দিন যত ঘটতেছে অপরাধের প্রবণতা বাড়তেছে। সত্যি যদি রাষ্ট্র সমাজ আর দেশটাকে অপরাধ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর নামের শপথ করলে কাফারা দিতে হবে না। পদ্ধতি একটাই, সেটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে 500 বছরের বন্ধুরা আমার বিধ্বস্ত মানবতাকে মাত্র 20 বছর সময়ে উদ্ধার করেছিলেন, ওই পদ্ধতি ছাড়া সমাজ আর রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা সম্ভব না। এই পৃথিবীর যত সংস্কার এসেছিল, সংস্কারক সবচাইতে শ্রেষ্ঠতম সংস্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন, তার চাইতে পৃথিবীর অতীতের ইতিহাস ভয়ঙ্কর আর কখনো ছিল না। মানুষের ভিতরে মানুষত্ববোধ ছিল না, পশুত্ববোধের চাইতেও ভয়ঙ্কর নিচে নেমে গিয়েছিল। ওয়াহশানিয়ত ছিল তাদের ভিতরে, ওয়াহশানিয়ত। শুনলে অবাক হবেন, একটা মাত্র ছোট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে জাহেলি যুগের ভয়ঙ্কর যুদ্ধ যেটা হয়েছিল হারবুল ফুজ্জার, 40 বছর পর্যন্ত চালু ছিল। কত বছর? একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যে জাতি তাদের ভিতরে রক্তপাত ঘটায়, এর চাইতে ভয়ঙ্কর বর্বর জাতি পৃথিবীতে আর কে হবে? যে মানুষগুলো ছিল অন্যের রক্তের তৃষ্ণায় কাতর, যে মানুষগুলি মরুভূমির পথে কোনো সুন্দরী নারীকে দেখলে শকুন যেমনে চিলে চিলে খায়, সেভাবেই চিলে চিলে খেয়ে ফেলত। সেই যুগের ভয়ঙ্কর মানবতা শূন্য মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতায় ভরপুর করার জন্য বন্ধুরা আমার তার পক্ষ থেকে নাজিল করলেন কোরআন। মানুষদেরকে অপরাধ মুক্ত করবার জন্য একটা ভ্যাকসিন দিয়ে দিলেন, একটা ভ্যাকসিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যাদের অন্তরে অন্তরে এই ভ্যাকসিন ঢুকায় দিলেন, মুহূর্তের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম এমন পরিবর্তন হয়ে গেল, আল্লাহু আকবার। শুনলে বড় অবাক হবেন, যে মানুষগুলো ছিল অন্যের রক্তের বন্ধুরা আমার তৃষ্ণায় কাতর, পয়গম্বর তাদের সিনাতে যখন খোদাই ভ্যাকসিন পুশ করেছে, এখন ওই লোকগুলি নিজের রক্ত অন্যের জন্য দেওয়ার জন্য সিরিয়াল ধরে। যেই যুগের
নারীরা মরুভূমির পথে কোনো একজন পুরুষকে দেখলে এই আটকে উঠত, মনে মনে ভাবতো এখন আমার জান মাল ইজ্জত সম্ভ্রম পুরোটাই আর এখন রক্ষা হবে না। সেই যুগের সেই সমস্ত যুবকদের সিনাতে আল্লাহর পয়গম্বর খোদাই একটা ভ্যাকসিন যখন ভিতরে পুশ করে দিলেন, তখন তাদের চরিত্র কেমন হলো। পথ দিয়ে চলতেছে একজন পরমা সুন্দরী, সামনের দিকে তাকায় দেখলো 5 থেকে 10 জন যুবক দেখা যায়। সুন্দরী যুবতীর অন্তরের ভিতরে ভয়, না জানি এখন আমি আর আমার জীবনটাকে রক্ষা করতে পারবো না। এমতো অবস্থায় যদি আরো একজন যুবককে দেখা গেল, যেই যুবকটা পয়গম্বরের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছে, ওই যুবককে দেখা মাত্র সুন্দরী যুবতীর অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসতো। সে মনে মনে ভাবতো, নিশ্চিন্তায় থাকতো, আর যাই হোক পয়গম্বরের ভ্যাকসিন পুশ করা যুবক যতক্ষণ পর্যন্ত আমার সামনে আছে, অতক্ষণ পর্যন্ত আমার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করবার ক্ষমতা মক্কার কোনো হায়ওয়ানের নাই। যদি বলেন হুজুর সেই ভ্যাকসিনটা কি এখনো আছে? জি আছে, আছে। সেই ভ্যাকসিনটাই তো আমি আল্লাহর কোরআন থেকে আজকে পড়েছি। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়ার ভ্যাকসিন, খোদা ভীতির ভ্যাকসিন। কেবলই মাত্র পৃথিবীর যেই সমস্ত মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার খোদা ভীতি ঢুকায় দেওয়া যাবে, ওই মানুষটা অন্ধকারে লোকালয়ে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয়, সে অন্ধকারে লোকালয়ে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। যার অন্তরে তাকওয়ার বন্ধুরা আমার ভ্যাকসিন নাই, ও যত বড় মুহাদ্দিস হোক না কেন, নিজেকে অপরাধ মুক্ত করা বড় কঠিন আছে। যত বড় বক্তাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় শাইখুল হাদিসই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় পীরই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় নেতাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় তবলিগওয়ালাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে হাজার অপরাধে জড়ে যেতে পারে। এই কারণেই তো আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামের সর্বপ্রথম অন্তরের ভিতরে যেই ভ্যাকসিনটা ঢুকায়া দিয়েছিলেন, সেটা হলো তাকওয়ার ভ্যাকসিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিতে দেখেছেন, মূলত তাকওয়ার বিষয়টাই দেখেছেন। তাই তো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দিলকে পরীক্ষা করেছেন, এটাকে টেস্ট করেছেন। কি টেস্ট করেছেন? অন্তরের কোনটা দেখেছেন? আল্লাহ বলেন তাকওয়া। আমি তাদের তাকওয়া দেখেছি। তাকওয়া দেখে রব্বুল আলামিন রেজাল্ট আউট করেছেন। কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের অন্তরের উপরে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট আউট করলেন, রাদিয়াল্লাহু আনহুম। সাহাবাদের অন্তরে যে তাকওয়া ফিটিং হয়েছে, তাতে আমি আল্লাহ রাজি। শুধু কি রাজি না, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। ওদের অন্তরে তাকওয়া আছে তো আমি রাজি ওদের উপরে, এবং ওদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? কোরআন পড়েন, হাদিস পড়েন, দেখবেন পরপারের ভয়ঙ্কর বিভীষিকার বর্ণনা কোরআনের এক সূরাতে নেই, অনেক সূরাতে ময়দানে মাহশরের ভয়ঙ্কর